বাঁশের সাঁকো ভাঙা, তাই নদীর জল পেরিয়ে চলছে স্কুলে যাতায়াত। ঘটনাটি জলপাইগুড়ির সাহেব বাড়ি প্লেন ঘাটের সংলগ্ন এলাকার। এই ঘটনার মাঝখান দিয়ে বয়ে গেছে, অর্থাৎ এই এলাকার মাঝখান দিয়ে কিন্তু বয়ে গেছে পাঙ্গা নদী। সারা বছর ধরে কম বেশি জল থাকে। এলাকার উদ্যোগে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি হলেও তা বর্ষাকালে জলের তোড়ে ভেঙে যায়। ফলে ওই এলাকার স্কুল, কলেজ, অফিস, কাচারি ও ব্যবসায়ী লোকজন প্রায়ই সেই সমস্যার সম্মুখীন হয় তারা। পাশেই মুন্না ঝাপি হোম স্কুল। আর স্কুল সময়ে দেখা গেল ছাত্রছাত্রীদের অনেকেই নদী পার হতে, ছাত্রদের দেখা গেল ফুল প্যান্ট খুলে চটি সহ হাতে নিয়ে নদী পার হচ্ছেন। পড়ুয়ারা বলেন, কম সময় আমাদের স্কুলে যাওয়ার এটাই রাস্তা। নদীর ওপরে অর্থাৎ ওপর পাশের সেতু ভেঙে যাওয়ায় এভাবেই জল পেরিয়ে স্কুল যাচ্ছি। এভাবে না গেলে তাহলে 3-4 কিলোমিটার পথ ঘুরে স্কুলে যেতে হয় বলে তারা জানান। অন্যদিকে এলাকার বাসিন্দা পাঙ্গা সাহেব বাড়ি বাজার থেকে শুরু করে নানা কাজে আমাদের নদীর ওপারে পাঙ্গা সাহেব বাড়ি এলাকায় যেতে হয় এমনটা কিন্তু জানিয়েছে, এবং খুব তাড়াতাড়ি যাওয়ারই এই রাস্তা। আর এই নদীর ওপরে সেতু হলে ভালো হয় এমনটাই বাসিন্দারা জানিয়েছেন। এটা কোন নদী, কিভাবে পার হচ্ছেন আর কবে থেকে এভাবে যান? আজকে মানে ব্রিজটা তো অনেক বছর থেকে যাতায়াত করতেছি আমরা, কিন্তু ভাঙার হচ্ছে 1 বছর হয়ে গেল, কিন্তু এখনো ব্রিজটা হচ্ছে না। এটা কোন এলাকা? এটা হচ্ছে অরবিন্দু অঞ্চলে। আর এখন কোথায় যাচ্ছেন? এখন যাচ্ছি পাঙ্গায়। এই প্রতিদিন এভাবেই যান? হ্যাঁ, এইভাবেই প্রতিদিন। তোমাকে দেখছি নদী পার হয়ে যাচ্ছ স্কুলে, মানে কোন স্কুলে যাচ্ছ, কোথা থেকে যাচ্ছ একটু বলো। আমরা এই অরবিন্দু আনন্দনগর থেকে যাচ্ছি মুন্না, বাহাদুর মুন্না স্কুলে। আর আমাদের হলো প্রবলেম, বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না, তো আমাদেরকে ঘুরে যেতে হয় 6 কিলোমিটার 5 কিলোমিটার করে সাইকেলে। তো আপাতত এখন নদীর জল কমছে, তাই নদীতেই যাচ্ছে। এতে আপনাদের অসুবিধা হচ্ছে না? এই যে ভিজে যাচ্ছি, কোনোদিন জল বেশি হচ্ছে, বাইরে যাচ্ছে, অনেকজনই যাইতে পারছে না, তো এইভাবেই তাও যাচ্ছি জামা কাপড় পাল্টা করে। কি চাচ্ছ তোমরা, মানে এই নদীতে একটা সাঁকো হলে কি কেমন হয়? নদীতে একটা ব্রিজ হলে আমাদের সুবিধা হয়, ভালো, সবারই সুবিধা হয়, স্কুলে যাই, তার জন্য একটা ব্রিজের দরকার ছিল। কি নাম তোমার? সাগরিকা। তোমাকে দেখছি নদী পার হয়ে যাচ্ছ স্কুলে, মানে কোন স্কুলে যাচ্ছ, কোথা থেকে যাচ্ছ একটু বলো। আমরা এই অরবিন্দু আনন্দনগর থেকে যাচ্ছি মুন্না, বাহাদুর মুন্না স্কুলে। আর আমাদের হলো প্রবলেম, বর্ষাকালে তো আমাদের ব্রিজ থাকে না। তোমাকে দেখছি এই যে প্যান্ট জুতা খুলে নদী পার হচ্ছ, এটা কোন এলাকা আর কিভাবে, কোথায়, কোন স্কুলে যাও? এটা কোন নদী পার হও? তো এই যে এখন এইভাবে নদী পার হয়ে স্কুলে যাও? হ্যাঁ, যখন বন্যা হয়। একটু বলুন। আমার নাম শিশির কান্তি মণ্ডল। হ্যাঁ, আমি অরবিন্দ অঞ্চলের পঞ্চায়েত সদস্য এবং বিরোধী দলনেতা। তো বলছি দাদা, একটা ব্রিজের সাঁকো ওখানে দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে, ওখানে স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করছে ঘুর পথে এবং নদী পারাপার করে, কি বলবেন? দেখেন, ওই সাঁকোটা অবশ্যই খুব জরুরি, কারণ ওখানে স্কুল আছে, পাশে বাজার আছে। ওখানে আমার গ্রামের ছেলেমেয়েরা ওই মুন্না ঝাপিয়ন স্কুলে পড়ে। এই 102 ফিট সেতুটি হবে, ওইটা না থাকার কারণে বর্ষার সময় এদের 4-5 কিলোমিটার ঘুরে যেতে হয়। আমরা প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করছি, প্রত্যেকবার আমরা বাঁশ দিয়ে ওটাকে করে দিই, কিন্তু বর্ষার তোরে জলে ভেসে যায়। আর বর্ষার সময় করি না, কারণ বাচ্চা কাচ্চা উপর দিয়ে যেতে গিয়ে যদি পড়ে যায়, তাহলে এটা দুর্ঘটনা হয়ে হয়তো বাচ্চা টাচ্চা ভেসে যেতে পারে।